প্রেসিডেন্টের ক্ষমতা গ্রহণ করে একগুচ্ছ নির্বাহী আদেশে স্বাক্ষর করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে জো বাইডেনের শাসন আমলের ৭৮টি নির্বাহী আদেশ বাতিল করেছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার করে নিয়েছেন ট্রাম্প। ফেডারেল সরকারের বেশ কিছু নীতিমালায় পরিবর্তন ও মূল্যস্ফীতির নিয়ন্ত্রণ সংক্রান্ত একটি আদেশও সই করেছেন তিনি। শপথ গ্রহণ অনুষ্ঠানের পর ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল এরেনায় সমর্থকদের সামনে এই পদক্ষেপ নেন। পরে ওভাল অফিসে ফিরে আরো কিছু নির্বাহী আদেশে সই করেছেন ট্রাম্প। এর মধ্যে একটি হলো যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা। জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব ইস্যুতে একটি আদেশ দিয়েছেন। এছাড়া 2021 সালের 6 জানুয়ারি ক্যাপিটাল হিলে হামলায় অভিযুক্ত 1,500 মানুষকে সাধারণ ক্ষমা করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO-র সঙ্গে সম্পর্ক ত্যাগ করলেন সদ্য মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়া ডোনাল্ড ট্রাম্প। তার অভিযোগ, অতিমারির বিরুদ্ধে যুদ্ধে সেভাবে উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারেনি, দেখিয়েছে আরো নানা কারণও। এদিকে আমেরিকা থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের বের করে দেওয়ার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। এরপরই শোরগোল শুরু হয়েছে ভারতেও। ইতিমধ্যে 18,000 ভারতীয় অভিবাসীকে দেশে ফেরানোর প্রস্তুতি শুরু করে দিয়েছে কেন্দ্র সরকার। ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী আমেরিকা এবং ভারত সরকারের যৌথ উদ্যোগে 18,000 ভারতীয়কে শনাক্ত করা হয়েছে, যারা মার্কিন মুলুকে অবৈধভাবে বসবাস করছেন। এদেরকে দেশে ফেরানো হবে, তবে সূত্রের দাবি এই সংখ্যা আরো বেশি হতে পারে। মার্কিন মুলুকে অবৈধ ভারতীয় অভিবাসীকে প্রকৃত সংখ্যা এখনো জানা যায়নি। তবে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সুসম্পর্ক রয়েছে ভারত সরকারের। বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্কের কথা সর্বজনবিদিত। সেই সম্পর্কের খাতিরে শেষ পর্যন্ত অবৈধ ভারতীয় অভিবাসীদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেবে না ট্রাম্প সরকার বলে প্রত্যাশা কূটনৈতিক বিশেষজ্ঞ মহলের। 2024 সালে পিউ রিসার্চ রিপোর্ট অনুযায়ী মার্কিন মুলুকে 7,25,000 ভারতীয় বসবাস করছেন অবৈধভাবে, যা সে দেশে বসবাসকারী অবৈধ অভিবাসীদের মধ্যে সর্বোচ্চ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।